হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসন্তী পুজোয় যেভাবে ঘোরাঘুরি করেছি, কি অনুষ্ঠান দেখেছি এইগুলোই। বাসন্তী পুজো কিন্তু আমার বাবার বাড়ির গ্রামে হয় না, অনেকটা দূরে হয়, ভবানীপুর। সেখানে চলে গেছিলাম বাসন্তী পুজো দেখার জন্য। কারণ দুর্গা পুজো যেমন প্রত্যেক গ্রামে গ্রামে প্রতিটি মন্দিরে হয়, বাসন্তী পুজো কিন্তু তেমনটা হয় না। খুব কম গ্রামে আছে বাসন্তী পুজো হয়, এই জন্য অনেক দূর থেকে এসে এই পুজো দেখতে হয়েছে। অনেক দূরও না, বলতে পারেন 4-5 কিলোমিটার এমনই হবে। তারপরে এখানে এসে দেখি, আমি যেহেতু সন্ধ্যার দিকে এসেছিলাম, মেলা এখনো সাজিয়ে পারিনি, দোকানপাট আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে অনুষ্ঠান হবে, তাও ওরা এখনো কিছু রেডি করে পারেনি, সাউন্ডও রেডি করে পারে নাই, স্টেজও রেডি করে পারে নাই। তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই খেলাগুলো আমার অনেক ভালো লাগে, এখানে এসে আমি একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখানে ভাইদের কাছে 3টে করে বল দেওয়া হচ্ছে, 3টে বলের ভিতর এখানে বোতল দেওয়া আছে, এগুলো ফিল আপ করতে হবে, ফেলে দিতে হবে বল মেরে। তারপর আমি আর খেলতে পারলাম না, আমি এসে এখানে একটু রিং খেলছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি একটাও বাজাতে পারিনি সাবান। আর এখানে সাউন্ডে ছিল কিন্তু স্বপ্না সাউন্ড, মশিহাটির সেই বিখ্যাত স্বপ্না সাউন্ড ছিল। সাউন্ড সিস্টেম ডেকোরেশন অনেক সুন্দর। আর এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে এখনো কোনো লোকজন আসেনি, তাই আমি ভাবলাম আমি একটু মার্কেটের দিকে ঘুরে আসি, বা এইদিকে যে খেলাধুলো হচ্ছে এইগুলো দেখে আসি। আর তারপরেও একটু লোকজনের ভিড় কম ছিল। আর এইখানে দেখে আমার মা স্টেজে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে এখানে। তারপর চলে গেলাম কিছু রাইডে ওঠার জন্য, প্লেনে ওঠার জন্য চলে গেছিলাম। আমার মা প্লেনে একা একা উঠতে পারবে না, তা আমি নিয়ে বসেছিলাম। তারপরে ঘুরে ঘুরে এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা নাচছিল দলবদ্ধভাবে, আর অনেকে নাচ গান করছিল, কিন্তু ওইভাবে তো সবার ভিডিও দেওয়া যায় না। তারপরে এই যে ছোট্ট বোনটি কিন্তু অনেক সুন্দর নৃত্য করেছিল, এজন্য আপনাদের সামনে একটু শেয়ার করব। যত জনই নৃত্য করেছে বা গান করেছে, তার ভিতর আমার সব থেকে এই বোনের নৃত্যটি অনেক বেশি সুন্দর লেগেছিল, তাই আমি ভিডিও করে রেখেছি আর আপনাদের সামনে একটু শেয়ার করব। এই বোনটির বাড়ি হয়তো বা ভবানীপুরের ভিতরে হবে, আমি সঠিক চিনি না, কিন্তু ওর নাচটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। তারপরে একদল ক্ষুদে শিল্পী উঠে গেল স্টেজে গান গাওয়ার জন্য। আর এই দেখেন কি দর্শক শুয়ে শুয়ে অনুষ্ঠান দেখা শুরু করে দিয়েছে। তারপরে অনেক রাত হয়ে গেছিল, বাসায় চলে আসবো, তাই একটু চলে গেলাম চটপটি খাওয়ার জন্য। পুজো দেখতে গেলে কিন্তু চটপটি না খেলে হয় না, আমি আর যাই খাই না কেন আমার চটপটি খেতে হবে। আর আমার মেয়েও তেমনই হয়েছে আমার মতো, ওরও চটপটি খুবই পছন্দ, তাই আমরা সবাই মিলে বসে গেলাম চটপটি খাওয়ার জন্য। আর এখানে চটপটির সাথে কিন্তু আমার এক্সট্রা টক না হলে আমার ভালো লাগে না, আমার জিনিসটা একটু টক টক ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর আপনারা কে কে ভবানীপুরে বাসন্তী পুজো দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।